তো বন্ধুরা, রুম থেকে গা ফা ধুয়ে বেরিয়ে গেছি। এখন হোটেলের দিকে যাচ্ছি, শুধু সবজি ভাত ফাত যদি কিনতে পাওয়া যায়। তো এখানে সবজি ভাত কেমন, আমাদের বাংলার মতন না, সেটা আলাদা, দামও বেশি। এবার আমি হোটেলে যাই, হোটেল দিয়ে সবজি ভাত নিয়ে এসে রুমে আমি দেখাচ্ছি কেমন সবজি ভাত এখানকার। তো সবাই ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, হোটেল থেকে সবজি ভাত নিয়ে নিয়েছি, দুজনার 180 টাকা নিয়েছে। এবং কি কি আছে সেটা রুমে যেয়ে দেখাচ্ছি, এখন রাস্তার মধ্যে দেখানো সম্ভব না, রুমে যেয়ে বাকিটা দেখাচ্ছি। তোমরা সবাই দেখতে, খাবারটা নিয়ে চলে এসেছি, সবজি ভাত। এখানকার সবজি ভাত তোমরা হয়তো জানো না কি কি দেয়, তো দেখাচ্ছি, দেখো সবজি ভাত এখানকার। এখানকার ভাতের মধ্যে এটা মনে হয় সবজি, ওটা সবজি হবে। এটা ওদের এখানকার রাওতা, আমাদের এখানে যেটা বলে টক দই, সেটা। আর এটা মনে হয় ডাল, আর এটা মনে হয় একটা কোনো সবজি টাইপের কিছু হবে। তো ভাতটা খুলে দেখো, ভাতটা খুলবে, এখানে এরকমভাবে প্যাকিং করে দেয়, ভিতরে একটা পাতলা প্লাস্টিক থাকে। ওটা একটা চাটনি। ভাতের মধ্যে অনেক কিছু দেওয়া হয়, চাটনি দেওয়া থাকে, মোটা চালের ভাত, এখানে সবচেয়ে ফেমাস চাল মোটা চালের ভাত। এই যে অল্প ছোলার তরকারি, এই হলো এখানে একটা কম্বিনেশন, সেটা হচ্ছে 80 টাকা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, মোটামুটি খেলাম। এগুলো সবজিগুলো দেখালাম সব টক, এবং ভাতটা মোটামুটি ঠিক আছে। ভাতের মধ্যে যে একটা ছোলার তরকারি ছিল ওটা দিয়ে মোটামুটি ঠিক ছিল। এবার বাকি সবজিগুলো যখন ভাতের মধ্যে দিলাম, তো দেখি সবই টক, মোটামুটি সবই টক। এবং এমন এমন সবজি করা হয়েছে যেগুলো হয়তো আমি কোনোদিন খাইনি আর আগে। তো এখানে সবজি ভাত মানে আমাদের বাঙাল লোকরা খেতে পারবে না। আমরা যে বাঙালি খানা যেটা খাই, সেটা আর এখানকার খাওয়ার মধ্যে একটা ডিফারেন্স। তো এইটাই থাকলো আছে সবজি ভাত কেরালার। তো বাকি যদি মটন বা চিকেনের কোনো অন্য কোনো রেসিপি থাকে আমি দেখাবো।